বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো সেখানে আমাদের কি হয়েছে, তাপগতিবিদ্যা অধ্যায়টার নাম হলো তাপগতিবিদ্যা। তার মানে এখানে আমরা তাপ নিয়ে, যে তাপের যে কি ধরনের ঘটনা ঘটবে, এখানে তাপ নিয়ে যাবতীয় যে আলোচনাগুলো হবে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথমে তাপগতিবিদ্যা যেহেতু নাম, তাহলে তাপ কি জিনিস সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো তোমরা তাপের যে ডেফিনেশনটা সেটা লিখে নাও, যে তাপ কাকে বলে। তাপ হলো একটা, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু কি হবে, গরম হবে এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হবে। তাহলে তাপ কি জিনিস সেটা আমরা বুঝে গেলাম। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যেটা গরম করলে আমাদের কি হয়, বস্তু গরম হবে, আর যদি বর্জন করে তাহলে কি হবে, বস্তু ঠান্ডা হবে। তাহলে তাপের একক কি? তাপের একক আমরা যদি এসআই পদ্ধতিতে যদি দেই, তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক হলো, যেহেতু তাপ কি, তাপ হলো এক প্রকার শক্তি, তাহলে শক্তির একক যেহেতু জুল, তাহলে তাপের এককও জুল হবে। তাহলে এসআই এককে যদি বলি তাহলে তাপের একক হবে জুল। আর যদি আমরা সিজিএস এককে বলি, তাহলে সিজিএস এককে বললে তাপের একক হবে হলো ক্যালোরি। তাহলে তাপের একক আমরা এসআই এককে লিখলে কি লিখবো সেটা আমরা শিখে গেলাম, এবং সিজিএস এককে যদি লিখি তাহলে কি লিখবো সেটা আমরা শিখে গেলাম, ক্যালোরি। আচ্ছা, এখন ক্যালোরি কাকে বলে আর জুল কাকে বলে সেটা তো, জুলের ডেফিনেশন তো আমরা জানি। তো আমরা ক্যালোরির ডেফিনেশনটা নিয়ে একটু কনফিউশন থাকে আমাদের। তো ক্যালোরির যে ডেফিনেশনটা সেটা যদি আমরা দিতে চাই তাহলে তোমরা লিখতে পারো 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা, 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা, 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে ক্যালোরি বলে। তার মানে 1 গ্রাম বিশুদ্ধ পানির, অবশ্যই পানিটা কি হতে হবে, বিশুদ্ধ হতে হবে, কোনো ভেজাল থাকা যাবে না পানিতে। তার মানে 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় বা প্রয়োজনীয় তাপের পরিমাণকে কি বলা হয়, ক্যালোরি। আর জুলের যে সংজ্ঞাটা সেটা তো আমরা আগেই শিখছি, এগুলো 9, 10 আমরা শিখে গেছি। জুল কাকে বলে, যেহেতু কাজ কি, কাজ হলো কাজের একক জুল, আর বল আর সরণের উপাংশ, বল ও বলের দিকে বলের ক্রিয়াকালীন সরণের উপাংশ কি বলা হয়, কাজ। তাহলে এখান থেকে আমরা জুলের সংজ্ঞা দিতে পারি। তার মানে 1 নিউটন বল কোনো বস্তুর উপরে ক্রিয়া করলে যদি
বলের দিকে সরণের উপাংশ যদি 1 মিটার হয় তাহলে তাকে 1 জুল বা তাকে জুল বলা হয়। হ্যাঁ, তার মানে আমরা এই যে আমাদের যে এখানে যে সূত্রটা আছে সেই সূত্র থেকেই আমরা এটাকে বলতে পারি। তার মানে 1 নিউটন বলের 1 নিউটন বল যদি কোনো বস্তুর উপরে ক্রিয়া করে তাহলে বলের দিকে বস্তুটির যদি সরণ 1 মিটার হয় তাহলে তাকে 1 জুল কাজ বলা হয়। তাহলে এইভাবে আমরা জুলের সংজ্ঞাটা দিতে পারি। তো ক্যালোরির সংজ্ঞাটা এটা সম্বন্ধে আমাদের একটু পরিচিতি কম, তো এটা আমরা শিখে গেলাম, এই জন্য এটা আমি লিখে দিলাম। এরপরে এখানে আমরা একটা জিনিস লিখলাম যে তাপমাত্রা। অনেকে আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে তাপ আর তাপমাত্রা হয়তো একই জিনিস। তাপ আর তাপমাত্রা কিন্তু একই জিনিস না। তাপের একক জুল অথবা ক্যালোরি, আর তাপমাত্রার একক কিন্তু এই যে দেখো ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের স্কেলে আমরা তাপমাত্রাকে মেজারমেন্ট করি। তাহলে আসো আমরা তাপমাত্রার ডেফিনেশনটা কি সেটাকে দেখে নিই। আচ্ছা, তাপমাত্রা হলো কি? তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। ঠিক আছে, তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে যে বস্তুটি কতটুকু ঠান্ডা বা গরম, যা নির্ধারণ করে বস্তুটি কতটুকু ঠান্ডা বা গরম। তাহলে তাপমাত্রা আমরা বুঝে গেলাম তাপমাত্রার ডেফিনেশনটা কি। তাহলে তাপ আর তাপমাত্রা কিন্তু এক জিনিস না। তাপ হলো শক্তি আর তাপমাত্রা হলো কি? বস্তুর তাপীয় অবস্থা। আচ্ছা, তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক যদি আমরা বলতে চাই তাহলে আমরা কিছুক্ষণ আগে বললাম তাপমাত্রার একক আমরা ডিগ্রি সেলসিয়াস বলতে পারি, কেলভিন বলতে পারি, ডিগ্রি ফারেনহাইট বলতে পারি। ঠিক আছে, এই ধরনের অনেকগুলো স্কেল আছে। তো আমরা 3টে স্কেল আমাদের বেশি এখানে প্রচলিত, তো আমি 3টে স্কেলেরই এখানে নাম দিলাম। আচ্ছা, তাপ আর তাপমাত্রা সম্বন্ধে আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেল। এরপরে আমরা দেখব যে তাপীয় সমতা। তাপীয় সমতা, তাপীয় সমতা কি জিনিস? তাপীয় সমতা হলো যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে কি থাকে? বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না। তাপের আদান প্রদান, এখানে কিন্তু তাপের বলছি, হ্যাঁ, এটা মনে রাখিও। তাপের আদান প্রদান ঘটে না, তাকে বস্তুর তাপীয় অবস্থা বলে, তাকে তাপীয় সমতা বলে, তাকে তাপীয় সমতা বলে। তার মানে মনে করো যে একটা বস্তু আর একটা বস্তুর উপরে তুমি রেখে দিছো, কি হবে? বস্তুর কি হবে? তাপের কোনো আদান প্রদান হবে না। যদি এই ধরনের ঘটনা হয় তাহলে মানে দুইটা বস্তুর কি তাপের পরিমাণ একই, তাহলে এই অবস্থাটাকে বলা হলো তাপীয় সমতা। আচ্ছা, তাহলে তাপগতিবিদ্যার আমরা কিছু সূত্র আছে, যেরকম একটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমাদের পরীক্ষায় আসে। তাহলে সেই সূত্রটা কি? সেই সূত্রটা হলো এখানে লিখে দেই, শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। শূন্যতম
সূত্র। আচ্ছা, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু খুব বেশি আসে। তাহলে লেখো দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে প্রথমোক্ত বস্তু দুটিও পরস্পর তাপীয় সমতায় থাকবে। তাহলে এই যে তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্র, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমাদের প্রায় পরীক্ষায় আসে। এরপরে আমরা দেখব যে থার্মোমিটার কাকে বলে। থার্মোমিটার দিয়ে সাধারণত আমরা কি করি? থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা মেজারমেন্ট করি, তাই না? তাহলে আমাদের যদি বলে থার্মোমিটার কাকে বলে, তাহলে সেটার ডেফিনিশন কিভাবে দেব? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করা যায় তাকে থার্মোমিটার বলে। তাহলে আমরা এখানে শিখে গেলাম যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো, সেটাই কি থার্মোমিটার। তো এগুলো কিন্তু আসলে আমাদের মুখস্থ করার লাগবে না। আমরা যদি এইভাবেই বুঝে পড়ি তাহলে এগুলো কিন্তু আমাদের সব আয়ত্তে চলে আসবে। আর আরেকটা টপিকস আমাদের যেটা পরীক্ষায় আসে, যে পানির ত্রৈধ বিন্দু কাকে বলে? যে বিশেষ তাপমাত্রা ও চাপে বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি, ও সম্পৃক্ত যে জলীয় বাষ্প চাপ আছে, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। আচ্ছা, তার মানে কি বুঝাইলো এটা? যে বিশেষ তাপমাত্রা ও চাপ, মানে তাপমাত্রা এবং চাপ থাকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা ও চাপে বিশুদ্ধ বরফ, তারপরে বলছে বিশুদ্ধ পানি,
এবং সবই কিন্তু বিশুদ্ধ হতে হবে, এবং সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, এই তিনটা জিনিস যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, তার মানে তিনটার তাপমাত্রা একই হতে হবে। বরফ, পানি এবং সম্পৃক্ত যে জলীয় বাষ্প চাপ, সেগুলোর তাপমাত্রা একই থাকতে হবে। তার মানে সেগুলোর তাপীয় সাম্যাবস্থা, হ্যাঁ, তাকে পানির তৈদ্র বিন্দু বলে, মানে সেগুলোর তাপ, হ্যাঁ, যে বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি আর সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, এগুলো তাপ একই হতে হবে, এগুলার তাপীয় সাম্যাবস্থা থাকতে হবে, তাহলে সেটাকে পানির তৈদ্রবিন্দু বলে। তার মানে এই যে আমরা কিছু গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো দেখলাম, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো তোমরা খুব ভালোভাবে নোট করে, আমার মনে হয় এগুলো আর তোমাদের মুখস্থ করতে হবে না। যেরকম তোমরা কিভাবে বুঝে বুঝে পড়বা, একবার পড়লেই হয়ে যাবে তোমাদের। তোমরা যখনই বলবে তাপ কি, তাপ মানে এক প্রকার শক্তি, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু কি হবে, তাপ। আমরা সাধারণত যখন তাপ নেই তখন কি গরম, আমাদের শরীর গরম হয়ে যায়। আর যদি কোনো মনে করো যে জায়গায় তাপ আমরা ছেড়ে দেই, তাহলে কি হয়ে যায়, সেখানে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। যেরকম মনে করো আমরা যদি পুকুরে বা ঠান্ডা পানিতে যদি গোসল করতে যদি নামি, তাহলে কি হয়ে যায়, আমাদের শরীর থেকে যে তাপটা আমরা ছেড়ে দেই, তখন আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যায়। তাহলে এইটাই হলো আমাদের তাপের, এইভাবে তোমাদেরকে এটা মনে রাখতে হবে। তাপের একক কি, জুল। যেহেতু শক্তি, তাপ এক প্রকার শক্তি, শক্তির একক যেহেতু জুল, তাহলে তাপের এককও জুল। আর সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। আচ্ছা, ক্যালোরি ডেফিনেশনটা আমরা তো দিয়ে দিছি। আর তাপমাত্রা কি, তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে দেয় বস্তুটি কতটুকু ঠান্ডা না গরম। মানে একটা জিনিস ঠান্ডা না গরম সেটা বুঝতে হলে আমরা তাপমাত্রা দিয়ে সেটা মেজারমেন্ট করবো। এইভাবে আমাদের এটা মনে রাখতে হবে, একটা বস্তু ঠান্ডা না গরম, তাহলে এটা তাপমাত্রা দিয়ে আমরা মনে রাখবো। তাপীয় সমতা, সমতা মানে কি, একই রকম থাকা। তার মানে এখানে আমাদেরকে এইভাবে বুঝতে হবে যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলো একই কি তাপের আদান প্রদান করবে না, তার মানে তাদের তাপ একই রকম হবে। তার মানে সংস্পর্শে যখন থাকবে তখন তাদের তাপের পরিমাণ একই হবে। এটাই হলো বস্তুর তাপীয় সমতা। তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি, মানে দুটা বস্তু যদি কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে ওই প্রথমোক্ত দুটা বস্তু কি পরস্পরে একই তাপীয় সমতায় চলে আসবে, তাই না। প্রথমোক্ত বস্তু, তার মানে দুটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলো, মানে আরেকটা বস্তুর সাথে, প্রথম দুটা বস্তু যদি আরেকটা বস্তুর সাথে যদি অ্যাটাচ হয়ে যায়, তাহলে কি হবে, ওই প্রথমের যে দুটা বস্তু ছিল সেটা কি হবে, যে তৃতীয় বস্তুটার সাথে একসাথে হয়ে গেল, সেই তৃতীয় বস্তুর সাথে একই রকম তাপে চলে আসবে ওদের। এটাই তাপীয় সাম্যাবস্থায় সমতায় থাকবে। আচ্ছা, তাহলে এটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। থার্মোমিটার কি, যে যন্ত্রের সাথে যে আমরা কোনো বস্তুর কি করি, তাপমাত্রা নির্ণয় করি, তাকে কি বলা হয়, থার্মোমিটার। থার্মোমিটার কি, থার্মোমিটার হলো একটা যন্ত্র। এই জন্য বলতে হবে যে যন্ত্রের সাথে কোনো বস্তুর আমরা তাপমাত্রা নির্ণয় করি, হ্যাঁ, বস্তুর তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করি, তাকে থার্মোমিটার বলে। আর পানির ত্রৈধবিন্দু কি, পানির যে ত্রৈধবিন্দু সেটা হলো যে বিশেষ তাপমাত্রা ও চাপে বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বরফ আর সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যেটা আছে সেটা কি হবে, তাপীয় সমতায় থাকবে। সেটাকে কি বলে, সাম্যাবস্থায় থাকবে, তাকে আমরা কি বলি, তোমার হলো পানির ত্রৈধবিন্দুগুলি। তো এইভাবে তোমরা বুঝে বুঝে যদি এগুলো তোমরা মনে রাখতে পারো, বুঝে পড়লেই মনে থাকবে। আর মুখস্থ করতে গেলে কিন্তু ভুলে যাই আমরা, এই জন্য তোমরা এইভাবে বুঝে বুঝে এই জিনিসগুলো পড়বে। তো এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। তো এখনকার মধ্যে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা যে তাপমাত্রার যে স্কেলগুলো আছে, যে এই যে থার্মোমিটার, ক্যালভিন, ডিগ্রি ফারেনহাইট, তারপর রোদ থার্মোমিটার, এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।